নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি আজকে হাঁসের ডিমের অমলেট কারি বানাবো। আমি তার জন্য নিয়েছি আদা রসুনের বাটা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, সামান্য কিছু মশলা নিয়েছি। এটা রয়েছে ধনে গুঁড়ো, গোটা জিরে একটু গুঁড়ো করে রেখেছি, আর লঙ্কা গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা আমি কাঁচা লঙ্কা স্প্লিট করে রেখেছি, আর দুটো নিয়েছি তেজপাতা। আমি সবার আগে এই হাঁসের ডিমগুলোকে আগে অমলেট বানিয়ে নেব। আমি দুটো করে হাঁসের ডিম একসাথে ভেজে নিচ্ছি। ডিমের অমলেটগুলো আমার করা হয়ে গিয়েছে। আমি এখন তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, একটু গোটা জিরে দিচ্ছি, আর দুটো তেজপাতা দেব। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। সামান্য আমি অয়েল এতে অ্যাড করেছি, সর্ষের তেলে পুরো রান্নাটা হচ্ছে। পেঁয়াজটা একটু ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা করে চেঞ্জ হয়েছে। আমি এখন এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা আমি এখন ভালো করে একটু ভেজে নেব। পুরো তরকারিটাই বেশ টক ঝাল ঝাল মতো রান্নাটা হবে। টমেটোটা বেশ সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে। আমি এবার এই সময়তে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে অল্প করে জল দেব, দিয়ে একটু ভালো করে কষে নেব। ভালো করে একটু কষে নেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই রাখছি, নাহলে ঝোলটা পুরোটা শুকিয়ে যাবে আর মশলাটাও কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটা কষে নিতে হবে রান্নাটা। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দেব। শুকনো মশলাগুলোকে আমি এখন দিয়ে দেব। মশলাগুলোকে দিয়ে আমি এখন ভালো করে কষে নেব। শুকনো মশলাতে দিলাম গোটা জিরে গুঁড়ো, এগুলো সব আমার ঘরেই পাউডার করে নেওয়া, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি একটু, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। এই সময়তে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব, খুবই সামান্য, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স করার জন্যে জাস্ট কয়েকটা না দেব। মশলা কষানো বেশ অনেকটাই হয়েছে। আমি এই সময়তে এর মধ্যে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, যেটা আমার বাড়িতে বানানো। আরও খানিকক্ষণ সময় ধরে আমি একটু কষে নেব। কষাটা বেশ ভালো করেই হয়েছে। আমি এই সময়ের মধ্যে ডিমের যে অমলেটগুলো করেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ডিমের অমলেটগুলোকে দেব। জলটা বেশ ফুটে উঠেছে। আমি এবার এর মধ্যে ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখন খানিকক্ষণ সময় ধরে এটা ঢাকা দিয়ে তাই রান্নাটা করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শেষ পাতে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।